আসসালামু আলাইকুম। আসিফ ভাই, আপনাদের প্রোডাক্টটা আমি এমনভাবে তৈরি করলাম যেখানে কপিরাইট ইস্যু যেন না আসে। এইভাবে অনলাইন থেকে কপিরাইট ফ্রি কতগুলো ভিডিও নিচ্ছি, কতগুলো ছবি নিচ্ছি, এবং আমি চেষ্টা করছি এই প্রোডাক্টের মধ্যে এমনভাবে ডেভেলপ করতে যে লজিস্টিক্স সার্ভিসে যত ধরনের সার্ভিস প্রোভাইড করা হয় সবগুলোই এখানে ব্যাখ্যা করার আছে। আসলে এখানে এই ব্যাখ্যা করাটা জরুরি কিনা, আসলে জরুরি না। হ্যাঁ, কিন্তু তারপরেও যেগুলো একটু বিদেশি ফরওয়ার্ডিং কোম্পানির ওয়েবসাইট দেখবেন, তারা দেখবেন যে সব কিছুই ন্যারেট করা থাকে তাদের ওয়েবসাইটের। কারণ হচ্ছে অনলাইন উপস্থিতিটাকে তারা কতটা স্ট্রেংথ, এটা প্রমাণ করার জন্য তারা ওখানে খুব সুন্দরভাবে এই সবগুলো জিনিস উপস্থাপন করে এবং ওয়েবসাইটটা একটু বড় করে। তো আমাদের এই ওয়েবসাইটও আমরা একইভাবে অনেক ডিটেলস দিয়ে ফরওয়ার্ডিংয়ের যত ধরনের সার্ভিস আছে সব সার্ভিস এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তো আমরা দেখি ওয়ান বাই ওয়ান। এরপরে এখানে কিছু ট্রিমিং দরকার আছে। ট্রিমিংগুলো আমরা পরে দেখব। আগে আপাতত দেখি ওশান ট্রান্সপোর্টেশন বলতে এই যে এখানে একটা ব্লগ দেখতে পাচ্ছি। এই ব্লকটা হয়তোবা আমাদের মতো নতুন কোম্পানির ক্ষেত্রে দরকার নেই, এটা হয়তোবা আমরা এলিমিনেট করতে হবে। ওশানে মার্কেটে আমরা ওশান ট্রান্সপোর্টেশনের জন্য কোন মার্কেটে কাজ করি হালকা একটা বর্ণনা আছে। ইস্ট ওয়েস্ট নেটওয়ার্ক বলতে আমরা ইস্ট থেকে ওয়েস্টে কোন নেটওয়ার্কের মধ্যে সার্ভিস দিই, এটা একটা সংক্ষিপ্ত বর্ণনা। আওয়ার ফ্লিট ইন অ্যাকশন, এগুলো হয়তো বা দরকার নেই, জাস্ট কতগুলো ছবি। একইভাবে আমরা যদি পরের সাপোর্টটা যাই ইনল্যান্ড ট্রান্সপোর্ট, একইভাবে আপনারা এখানে ইনল্যান্ড ট্রান্সপোর্টের বিষয়েও অনেকগুলো ডিটেলস পাবেন। জাস্ট ইনল্যান্ড ট্রান্সপোর্ট কী ধরনের সার্ভিস প্রোভাইড করে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি হচ্ছে এলসিএল, লেস দেন কন্টেনার, দ্যাট মিনস এলসিএলটাকেও ওইভাবে বর্ণনা করা। আমাদের এলসিএল সার্ভিস বলতে কী বোঝায়, হয়তোবা এখানেও কিছু ট্রিমিংয়ের প্রয়োজন আছে। আমি জাস্ট উপস্থাপনার সৌন্দর্যের জন্য এটা সব ডিটেলস আকারে সব দেওয়া হয়েছে এখানে। এরপর আসলে এয়ার ফ্রেটে আমরা এখানে দেখতে পাচ্ছি এয়ার কার্গো, সি এয়ার এবং এয়ার চার্টার, এই জাতীয় কতগুলো জিনিস এখানে ব্যাখ্যা করা আছে। এগুলো আমরা সবই জানি, বাট তারপরেও পেজের সৌন্দর্যের জন্য এই জিনিসগুলোকে একটু বাড়ানো হয়েছে। ট্রাইডেন্ট গ্রাউন্ড ফ্রেট বলতে বাংলাদেশেরই এক প্রান্ত থেকে এক প্রান্তে যদি ট্রাকিংয়ের কোনো সার্ভিস আমরা দেই, এটা হয়তো বাংলাদেশ ছোটো দেশ বলে দরকার হয় না, বাট বাংলাদেশে এরকম একটা গ্রাউন্ড সার্ভিস কিছু ফরওয়ার্ডারে আমিও দেখছি যে ক্রস বর্ডার করে, মানে হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়া, এরকম বেশ ভালো ভলিউমের শিপমেন্ট হয়। সেখানে কিছু এ ক্লাস কোম্পানি আছে যাদের প্রোডাক্টের জন্য এইরকম ভালো কোম্পানির সাপোর্ট তাদের দরকার হয়। যেমন বাংলাদেশে অনেকগুলো ইন্ডিয়ান চকলেট আসে, আমি দেখছি সেগুলো ওই ইয়েতে করে আসে আর কি, রেফার কন্টেনারে করে আসে। এনিওয়ে, এই হচ্ছে গ্রাউন্ড ফ্রেট। তারপর আসুন ওয়্যার হাউজিংয়েও ফরওয়ার্ডিংয়ের একটা ভালো সার্ভিস। ওয়্যার হাউজিং সম্পর্কে এখানে জাস্ট কিছু কথা বলা আছে, কী ধরনের ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সাপোর্ট, অনেক ক্লায়েন্ট আছে যাদের এটা দরকার হয়। তারপর হচ্ছে ডিপো আমাদের ফরওয়ার্ডিং মানেই তো আসলে ডিপো বেস সব সার্ভিস বাংলাদেশে। ডিপো সার্ভিস সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে এখানে কিছু ছবি আছে, যে ছবিগুলো আমাদের এখনও চেঞ্জ করতে হবে। আমি বলছি এখনও ট্রিমিং কিছু বাকি আছে, এগুলো মার্কস লাইনে, এগুলো আমরা ছবিগুলো রাখবো না। এরপর আসলে কোল্ড স্টোরেজ এবং কোল্ড চেইন লজিস্টিক্স, দুটো জিনিসই এক পেজের মধ্যে বর্ণনা করা আছে। বিভিন্ন ধরনের কোল্ড স্টোরেজ সাপোর্ট অনেকের দরকার হয়, অনেকের কোল্ড চেইন লজিস্টিক্সের দরকার হয়, যেমন ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টের ক্ষেত্রে যেটা খুবই হাইলি টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়। তো সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে। তারপর হচ্ছে ট্রাইডেন্ট কাস্টমার সার্ভিস, আমাদের কাস্টমার সার্ভিস সম্পর্কে কিছু কথা তো এখানে থাকাই দরকার। আমি এখানে যে ছবিগুলো বা ভিডিওগুলো ব্যবহার করছি এগুলো সব হচ্ছে ফ্রি, মানে হচ্ছে এগুলোর মধ্যে কোনো কপিরাইট নাই, এগুলো যে কেউ চাইলে অনলাইন থেকে নিয়ে ব্যবহার করতে পারে। এগুলো কিছু খুঁজে বের করা কিছু সাইট আছে যারা নিজেদেরকে এখনও প্রতিষ্ঠিত করতেছে, তারা কিছু ফ্রি সাপোর্ট দেয়, আমরা সেখান থেকে এগুলো কালেক্ট করছি, এগুলোর জন্য কোনো টাকা পয়সা দিতে হয়নি। তো এত ছবি আপনারা আমাকে কন্টেন্ট অনুযায়ী আমাকে দেবেন, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এই জন্য আমি নিজে থেকেই যে কন্টেন্টের সাথে যেটা মেলে ওই অনুযায়ী ছবি এবং ভিডিওগুলো নিয়ে নিচ্ছি।
তারপরে ট্রাইডেন্ট প্রজেক্ট কার্গো বলতে তো প্রজেক্ট কার্গো আমরা বুঝি, প্রজেক্ট কার্গো সম্পর্কে এখানে জাস্ট কিছু রিলেটেড ছবি এবং ব্যাখ্যা এই। এরপর আসে হচ্ছে ইন্ডাস্ট্রি এফএমসিজি হয়তো বা আমরা এখন কোনো এরকম সাপোর্ট দিচ্ছি না, এরকম সেলস করতেছি না। এফএমসিজি সেগমেন্টের মধ্যে আছে হচ্ছে ওয়াইন, তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, তারপর হচ্ছে হোম অ্যান্ড পার্সোনাল। হ্যাঁ, এগুলো হয়তো বা এখনও আমরা করছি না, বাট এটাও লজিস্টিক সাপোর্টের একটা অংশ। ফ্যাশন লাইফস্টাইল আমাদের হচ্ছে মূল, যেটা দিয়ে আমাদের শিপিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে চলে। তো এইখানে ফ্যাশন লাইফস্টাইল সম্পর্কে জাস্ট একটা দুইটা পেজ আছে। তারপরে আছে হচ্ছে রিটেল ফ্যাশন লাইফস্টাইল কাছাকাছি আসলে। রিটেল আর ফ্যাশন লাইফস্টাইল আলাদা হচ্ছে মার্কসের মতো বড় বড় কোম্পানির জন্য, বাট আমাদের জন্য হয়তো ফ্যাশন লাইফস্টাইল রিটেল এগুলোর দুটো মিলে একটা করলেও হয়। তারপর আসুন কেমিক্যালসটা একটা ডিফারেন্ট জিনিস। কেমিক্যালের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল আলাদা আলাদা শিপমেন্টের জন্য আলাদা আলাদা প্রিকশন নিতে হয়, এই জন্য এখানে একটু এইখানে বর্ণনা করা আছে। এখন আপনাদের ইনপুট লাগবে, আসলে আপনাদের ইনপুট ছাড়া তো আমি এগুলো ট্রিম করতে পারবো না। আপনাদের ইনপুট ছাড়া আসলে সত্যি কথা বলতে আমার এখন এটা ট্রিমিং পার্টটা আর আগাতে আমি পারছি না, কারণ আমার দিক থেকে যে মূল স্ট্রাকচার, বিল্ডিংয়ের যে স্ট্রাকচার দাঁড় করানো সেটা আমি দাঁড় করাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কাটছাট করা, বিউটিফিকেশন করা, কোনটার মধ্যে মানে টুকটাক ল্যাঙ্গুয়েজগত ভুল আছে কিনা এই জিনিসগুলো চেক করে এখন জাস্ট আমাকে দিতে হবে, তাহলে আমি বাকি অংশটুকু শেষ করতে পারবো। সেটা হচ্ছে অটোমেটিক মানে কার, আমাদের ফরওয়ার্ডিং কোম্পানিগুলো যেগুলো কার শিপমেন্ট করে ইন কন্টেইনার, ওইটা সহ যত ধরনের অটোমেটিক শিপমেন্ট আছে আমরা করতে পারি সেগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা। এগুলো আসলে ওই যে প্রথমে যেটা বলছি যে বিউটিফিকেশনের জন্য, আমাদের স্ট্রেংথ বোঝানোর জন্য, অনলাইন প্রেজেন্সটাকে স্ট্রং করার জন্য আমরা এগুলো সব ইনক্লুড করা। ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের মধ্যে আমাদের আমরা যে ধরনের শিপমেন্ট করতে পারি, মেডিকেল ইকুইপমেন্ট, হাবিজাবি ঔষধ, অ্যানিম্যাল হেলথ, এনিথিং। তো এই আর কি পুরো ওয়েবসাইটটার যতগুলো পেজ আছে মোস্টলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে আসে আমরা মেইন পেজে চলে যাই। এই যে ট্রাইডেন্টের লোগোতে ক্লিক করে আমরা মেইন পেজে চলে আসলাম। মেইন পেজে আমরা মেইন ল্যান্ডিং পেজটা আমরা ফরওয়ার্ডিংয়ের সরাসরি সাপোর্ট সার্ভিস ডিরেক্ট এখানে বর্ণনা শুরু করি নেই। আমরা লজিস্টিক্স সাপোর্ট সম্পর্কে বি রেডি ফর এনি টু গো অল দ্য ওয়ে এরকমের টাইপের কিছু জিনিস আমরা এখানে সৌন্দর্যের জন্য অ্যাড করছি। আর এখানে হচ্ছে লজিস্টিক্সের সাপোর্ট সার্ভিস, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট এবং সলিউশন। এখানে ছোট ছোট কার্ড আকারে জিনিসগুলো দেওয়া আছে। এই কার্ডগুলোতে ক্লিক করলে ওই রিলেটেড পেজে নিয়ে যাবে। যেমন ট্রাইডেন্ট রেট কীভাবে কালেক্ট করতে হবে, সেলসম্যানের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এখান থেকে কালেক্ট করতে হবে। এইটা একটু সুন্দরভাবে উপস্থাপন করা। আবার হোম পেজে আসলাম। হোম পেজ থেকে যদি ওশান কন্ট্রাক্ট বলতে কী বোঝায়, কত ধরনের ওশান কন্ট্রাক্ট আমরা করতে পারি সেটা সম্পর্কে আমার এখানে একটা ছোট বর্ণনা আছে। আবার আমরা হোম পেজে চলে যাই। হোম পেজ থেকে এয়ারফ্রেটের পেজটা আমরা আগে দেখছি, ওই একই পেজে এখান থেকে ক্লিক করলে আবার যাওয়া যাবে। মানে নেভিগেট করার জন্য একই পেজে যাওয়ার জন্য 2-3 জায়গা থেকে নেভিগেট করা যায়। হ্যাঁ, আমি লিঙ্ক করে দেওয়া আর কি। হ্যাঁ, আমি ওখান থেকে ওই যে সার্ভিস থেকে একটু আগে এখান থেকে গেছি, আবার মেইন পেজের নিচে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোতে ক্লিক করেও ওখানে যাওয়া যায়, যেন কাস্টমার এখানে ঢোকার পর খুব বেশি লস্ট ফিল না করে। হ্যাঁ, এলএসএস আছে, একইভাবে স্পেশাল কার্গো আছে, লজিস্টিক্স, মানে প্রত্যেকটা পেজ এখানে সাপ্লাই চেনে ক্লিক করলে সাপ্লাই চেন রিলেটেড একটা পেজ, যেটা আমরা আগে দেখি নেই। এই যে এখানে আমরা সাপ্লাই চেন দেখতে পাচ্ছি। সাপ্লাই চেন সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা করা আছে, কারণ সাপ্লাই চেনে কাস্টমারই ফরওয়ার্ডিংয়ের মূল টার্গেট থাকে নমিনেশন বিজনেসের জন্য। এইটা একটু খুব সুন্দর করে এখানে আমি অ্যাড করার চেষ্টা করছি। আবার যদি হোম পেজে যাই, সাপ্লাই চেনের পরে লজিস্টিক্স ম্যানেজমেন্টের আছে হচ্ছে কোল্ড স্টোরেজ, যেটা আপনাদেরকে দেখাইছি। ট্রাইডেন্ট প্রজেক্ট লজিস্টিক্স দেখাইছি। গার্মেন্টস অন হ্যাঙ্গার দেখাই নেই, এটা আমরা দেখতে পারি। গার্মেন্টস অন হ্যাঙ্গার আমাদের একটা বিশেষ সার্ভিস। গার্মেন্টস অন হ্যাঙ্গার সম্পর্কে এখানে কিছু কথাবার্তা বলা আছে। এই ট্রিমিংয়ের জন্য আমাকে একদিন একটু সময় দিতে হবে, ইমিডিয়েটলি আমাকে একটু দিন আপনাদের ব্যস্ততা শেষ করে। আবার যাই আমরা হোম
হোম পেজে একইভাবে ওইখানে যেমন ইন্ডাস্ট্রি দেখতেছিলাম, ওই ইন্ডাস্ট্রিটা আবার এখান থেকেও আছে, আবার একই জিনিস এই নিচের এখান থেকেও আছে, হ্যাঁ, মানে ফুটারেও আছে। আমি এখান থেকেও এখানে কন্ট্যাক্ট ক্লিক করে করে ওই সমস্ত জায়গায় যেতে পারি। মানে কাস্টমারের একদম হাতের কাছে সমস্ত কিছু অপশনগুলো আছে, সে শুধু খুঁজতে হবে না, তাকে যেখানেই সে যাক না কেন ওই পেজে যাওয়ার জন্য সমস্ত জিনিস তার সামনে তিনভাবে উপস্থাপন করা আছে আর কি। তো এই হচ্ছে মূল স্ট্রাকচারটাকে এখন ট্রিম করার জন্য আপনারা আমাকে একটু হেল্প করবেন। আপনাদের মেইল ডোমেইনটা লাগবে, আর হচ্ছে কাস্টমার সার্ভিস, সেলসম্যান, এগুলো কন্ট্যাক্ট ডিটেলস লাগবে, কন্ট্যাক্ট কাজটা কীভাবে চান এটা লাগবে, আর হচ্ছে টেকনিক্যাল কিছু পার্ট আছে যেই পার্টগুলো আপনাদের ডিসিশনের উপর নির্ভর করে আমি করব, কারণ ওইটার সাথে সার্ভারের মানে ব্যাকএন্ড সার্ভারটা কতটুকু ভারী হবে না হবে ওই সাপোর্ট সার্ভিসগুলোর উপর সেটা নির্ভর করে। যেমন এই ওয়েবসাইটটা এমনভাবে বানানো, আমি যদি আগামী 5 বছর এটাতে হাত না দিই এইভাবেই চলবে, এটাতে আর কোনো কাজ করার দরকার নেই। 5-6 বছর পর যদি আবার কোনো সার্ভিস কিছু কথাবার্তা চেঞ্জ করতে হয়, তো কাজেই খুব ফ্রিকোয়েন্টলি এটা যে চেঞ্জ করতে হবে ব্যাপারটা এমনও না, এই আর কি। তো দ্যাটস অল, এখানেই আমি শেষ করছি ভিডিওটা। আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেবেন আর আমাকে একটু জানাবেন আমরা কখন বসে ট্রেনিংয়ের আপনার পরামর্শটা নিতে পারি। এটা একটু সময় লাগবে ট্রেনিংয়ের পরামর্শটা দিতে, আমাকে যেদিনই ডাকেন যেদিনই বলবেন, আমি অনলাইনেও এখানে বাসায় বসেও নিতে পারি ইনস্ট্রাকশনটা, আর যদি বলেন অফিসে আসতে অফিসেও আসতে পারি।